যারা বৈষম্যের জন্য রক্ত দিচ্ছে তারাই বৈষম্যের শিকার। তাহলে সাধারণ জনগণ কি অবস্থা আজকে আপনারা বলেন? এই রাজনৈতিক দল দিয়ে, এই ভুর সংগঠন দিয়ে, এদের দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। কে আসবে সে আমাদের কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা চাই এই সরকার থাকাকালীন অবস্থায় আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই দাবি, এটাই আমাদের ন্যায্য দাবি। আমরা কোনো উচ্ছৃঙ্খল করব না, কোনো ভাঙচুর করব না, শান্ত শিষ্টভাবে আমরা এখানে থাকবো। জাতির সামনে আজকে বাংলাদেশের জনগণ দেখুক, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা আজ অবহেলিত। দেশের মানুষ এর বিচার করবে, দেশের জনগণ এর রায় দিবে। আমরা নির্বাচন বুঝি না, আমরা কোনো কিছু বুঝি না। আমরা চাই আমাদের অধিকার। নির্বাচনে শুধু নির্বাচনের জন্য দেশের জনগণ রক্ত জীবন দেয় নাই। দেশকে একটা সুশৃঙ্খল করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য মানুষ রক্ত দিয়েছে। আজকে ন্যায় বিচার আছে? আজকে সব জায়গায় বৈষম্য। যারা বৈষম্যের জন্য রক্ত দিচ্ছে তারাই বৈষম্যের শিকার। তাহলে সাধারণ জনগণ কি অবস্থা আজকে আপনারা বলেন? এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। না, এটা আমরা কোনো কিছু লক্ষ্য করতেছি না। আমরা 54 বছরেও নির্বাচন দেখেছি, সেম একই অবস্থা। এটা কোনো পরিবর্তন হয়নি, এটা একইভাবেই চলতেছে। এবং আগামীতে যদি আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে এটা পরিবর্তন সম্ভব হতো। এই রাজনৈতিক দল দিয়ে, এই ভুর সংগঠন দিয়ে, এদের দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। এটাই চূড়ান্ত। আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন। আমি জুলাই 24-এর গণঅভ্যুত্থানে 19শে জুলাই আমি সাভার রেডিও কলোনি পুলিশের গুলি এবং ছাত্রলীগের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হই এবং ওখানে আমি ট্রিটমেন্ট গ্রহণ করি। সেই আজকে 1.5 বছর পার হয়ে গেল, আমরা এখন কোনো পর্যন্ত কোনো চিকিৎসা তো দূরের কথা, আমরা নিজস্ব আমার পরিবার থেকে টাকা পয়সা দিয়ে আমাকে চিকিৎসা করছে। সরকার কোনো একটা টাকাও আমাদেরকে সহযোগিতা করেনি, কোনো ধরনের চিকিৎসা আমাদেরকে দেয়। এখন ফাউন্ডেশনের কথা, ফাউন্ডেশন বলে যাদের এমআইএস গেজেট হয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করব। আপনাদের তো এমআইএস গেজেট হয়নি, আপনাদেরকে আমরা সহযোগিতা করব না, তাদের একদম সাফ কথা। আর আপনারা জানেন জুলাই ফাউন্ডেশনের অনেক দুর্নীতির কথা আপনার মিডিয়ার সামনে এসেছে। তাদের কাছে তারা বলে আমাদের কাছে এখন কোনো ফান্ড নাই, আমরা কোনো চিকিৎসার কোনো ভাতা বা এককালীন কোনো অনুদান তারা দিতে পারবে না। তাদের অবস্থা এখন খুবই খারাপ এবং তারা বলে আমাদের কাছে যে ফান্ড ছিল আমরা সেটা দিয়েছি, এখন তাদের কাছে কোনো কিছু নাই। আসলে তাদের ফান্ড কিভাবে তারা বেতন করছে এটার ভিতরে সন্দেহান। তারা এটা সুষ্ঠু বন্টন করেছে কিনা এটা তদন্ত করলে আমরা সবকিছু জানতে পারবো। তদন্ত ছাড়া তো আমরা কোনো কিছু বলতে পারি না।